তো আমরা চলে আসছি ভোক্তাপুরে, দরবার স্কোয়ারে, মানে রাজপ্রাসাদে। যে আমার পিছনে এখন ভিতরে যাব, দিয়ে দেখি কি অবস্থা। তো সারা কান্ট্রির জন্য হচ্ছে 500 করে, আর এর বাইরে যারা হচ্ছে এদের হচ্ছে 1800, মানে $15। এখান থেকে হচ্ছে গিয়ে টিকিট কাটা লাগে। টিকিট কাটার প্রাইস জায়গাটা ওই। তো আমরা টিকিট নিয়ে নিলাম দরবার স্কোয়ারের। টিকিটটা অনেক সুন্দর। তো এখান থেকে হচ্ছে কি আপনারা চাইলে গাইডও নিতে পারেন। গাইডের ইয়ে হচ্ছে কি 1000 টাকা প্রায়। তো এর জন্য চিন্তা করলাম যে থাক, গাইড দরকার নেই, 1000 টাকা অনেক। ইতিহাস আমি গুগল থেকে জেনে নিব, বা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে দরবার স্কোয়ার, এটা হচ্ছে স্কুল। এখানে হচ্ছে গিয়ে দেয়া আছে আমরা কোথায় কোথায় ঘুরবো। এটা হচ্ছে আর্ট মিউজিয়াম। তো উনি হচ্ছে এখানে ছুরি দিয়ে ফটো পোজ দিতেছে। নেপালিয়ান যে ছুরি, মেবি ওদেরকে ভাড়া করে নিছে। তো দারুণ। ও হচ্ছে ছুরি দিয়ে ওদের পোজ নিয়ে তারপরে ছবি তুলে দিচ্ছে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট দিয়ে। কি নিতেছো তুমি? বাবুল। বাবল টি বোবা আর কি। আহ, কত নিল? কোন সাইজ? দিদি ছোটটা? বড়টা কত? বড়টা 300। কি কি ফ্লেভার আছে? উপরে দেয়া আছে, আপনারা এই ড্রিঙ্কস গুলো নিতে পারেন সাইজ অনুযায়ী প্রাইস। ওইখানে চাইলে আপনারা ড্রেসও ভাড়া করতে পারেন 200 রুপি করে। এই ড্রেসটা মেবি দিবে 200 টাকা, একদম নেপালি ড্রেস। আমরা একটা ড্রিঙ্কস নিছি 200 টাকা দিয়ে, তো খেয়ে দেখি কেমন। টেস্ট এভারেজ, বসুন্ধরা যেমন খান ওরকমই। মেবি ওনাদের কেউ মারা গেছে আজকে, সবাই কান্না করতেছে। তো এখানে আমার 19 সালের একটা ছবি আছে। নো নো, নো নেট গাইড। আচ্ছা, এটা মনে হয় তখন কাজ চলতেছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। ওয়াও। এই সাইডটাতে হচ্ছে গিয়ে লোকাল মার্কেট, কিছু ক্যাফেসও আছে কফির জন্য, প্লাস হালকা স্ন্যাক্স এর জন্য। ওইদিকে দেখছিলাম লাঞ্চও আছে, সুভিনিয়ার শপ আছে। সুভিনিয়ার শপ গুলোতে দেখি কি কি পাওয়া যায়, ম্যাগনেট গুলো কেমন দাম চায়।
Excuse me, how much the magnet price? 250, 100. This one? 200. Down. This one? 200. Too much expensive. I give you 100. 200, yeah, 200. No, no, only 100. 100, no. তো এই দোকান থেকে দামাদামি করে এগুলো 80 টাকা করে কিনলাম। তো আপনারা চাইলে পাতলা যেগুলো আছে এগুলো 80 করে নিতে পারেন। আর এগুলা 150 কমে দিতে চাচ্ছে না। আমার কাছে কেন জানি মনে হয় সব জায়গায় একই জিনিস বিক্রি করে। আমাদের যেখানে হোটেলের সাইট ছিল এখানেও একই জিনিস, এদিকেও মনে হইতেছে একই জিনিস, কিন্তু ইউনিক কিছু জিনিস দেখলাম। এই টাইপের কিছু তালা পাওয়া যায় খুবই সুন্দর, এগুলো আপনারা নিতে পারেন। অবশেষে এটা কিনেই ফেললাম 700 টাকা দিয়ে, মিডিয়াম সাইজের। Already, will it turn black after the year? তো ওইখানে 80 চাইছিল, 80 দিয়ে একটা নিছি, এরপর আবার দুইটা নিলাম এখানে 150 টাকায়, আরো 10 টাকা বাঁচলো। আর এগুলো একটা নিছি লাস্টে, কিছু করার নেই, এটা 150 টাকা দিয়ে নিছি, এটা দাম কমতেছে না। তো দেখি সামনে কমে পাইলে আবার আরেকটা নিবো ইনশাল্লাহ। চলো, তো সবাই কেনাকাটা করতেছে ভরপুর, দামি দামি জিনিস, কিন্তু কি কারণে নিজেও জানি না। কেমন কেমন ডিজাইনের জামা এগুলা, তালিরও তো একটা লিমিট আছে, কোনো লিমিট নেই এসব তালির দেখা যায়। তো এখানে আমার একটা 19 সালের ছবি আছে। এখানে হচ্ছে নেপালি ছুরি চাকুর দোকান, কত কত ছুরি আছে বিভিন্ন ডিজাইনের, অনেক রকম ডিজাইন আছে। ছুরির দোকানে ভিডিও করতে দেয় নাই, কিন্তু আমি নিয়ে নিছি। কোন- আমার কাছে কেন জানি সব রাজার বাড়ি একই লাগে, 19-20, 19-20, একটু একটু ডিপেন্ডেড, একটু একটু ডিফারেন্স, এই আর কোনো কাহিনী নেই। ওদিকে আমার দোকানে জানেন তুমি। এদিকে মনে হয় ওদের এরিয়ার বাজার। এদিক দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে যায়। আমাদের বাংলাদেশি পানাম সিটির মতো প্রায় কাছাকাছি, তো আমাদের একটা স্মল, এটা হচ্ছে অনেক বড়। এই एगुलो হচ্ছে সব হ্যান্ডমেড। इसका प्राइस कितना है इसका? नेपाली नेपाली 200, 100 या 1000? 2000, 2000 টাকা নেপালি রুপিতে। আর এখানে হচ্ছে কাগজের কিছু পাওয়া যায়, যদি পণ্য নিতে চান কম প্রাইসে আছে, এগুলো 20 টাকা করে পিস। তো এখন চলে এসেছি পটারি স্কয়ার, মানে এটা একটা গলি, এখানে মাটির জিনিস পাওয়া যায় খুব ভালো ভালো। সেটা এখানে এটা কোনটা? এটা তো নাই, এখানে হচ্ছে সব মাটির জিনিস, এখানে বানাচ্ছে, শুকাচ্ছে, বিক্রি করছে, সবকিছু মাটির, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের। এই যে উনি অলরেডি বানাচ্ছে এখানে, ওনাদেরকে জ্ঞান দিচ্ছে এবং বানাচ্ছে।
Artisanale panayo, matmat suyo, fotografi. অনেকে কিনে নিয়ে যাচ্ছে, মেবি ওইরকমই বাবল টাবল দিয়ে র্যাপিং করে দেয়, নিতেই পারেন। তবে ইন্ডিয়ান বাংলাদেশিদের কাছে একটু দাম বেশি মনে হবে, কারণ হচ্ছে গিয়ে এখানে তো ওদের নিজস্ব উৎপাদনকারী কিছুই নেই, তো দামটা একটু বেশি মনে হলো, কিন্তু অ্যাজ এ টুরিস্ট হিসাবে কিন্তু দাম ঠিকই আছে অবশ্য। এই যে এই টি শার্ট গুলো 500 টাকা করে বিক্রি হয়েছে, টি শার্ট গুলো অনেক সুন্দর। এটা হচ্ছে দরবার স্কোয়ার, দেখলে মনে হয় 2 দিনেও শেষ করতে পারবো না, এটা অনেক বড় এরিয়া। যতটুকু দেখার দেখলাম, এখন যাব হচ্ছে পাহাড়ে, দিকে যাওয়ার পালা এখন। গলি গালি শেষ নাই, আমরা চিপা চাপায় ঘুরতে ঘুরতে এখন আর মেইন রাস্তা খুঁজে পাইতেছি না, হারাই গেছি। দেখা যাক খুঁজে পাই কিনা। একটা ড্রাইভারে দিতে তো বল। এখান থেকে হচ্ছে আমরা দই নিব, ফেমাস দই। নিজে খাও। How much? Give me two. কত করে? 70. 70 টাকা করে দই, নেপালের ফেমাস দই, জুজু ধাও নাম। It's too much small. Price is high. Yes. One big one also, 150. See? বড়টা ধরো। তো এদের বড় একটা আছে, দেখি বড়টা কতটুকু। অনেক না। ওটা একটা নিলে আমরা 2 জন খেতে পারবো। ড্রাইভারে দিতে বলছে। তো বাইরের দেখে আর দাম কমাইলো না, 2টা নিয়ে নিলাম, ক্লিয়ার করবো। বের হয়ে গেলাম দরবার স্কোয়ার থেকে, এখন যাবো চান্দিয়াগিরি পাহাড়ে। দইটা নিলাম, টেস্ট করে দেখি কেমন। টক মিষ্টি দই, কিন্তু টকটা একটু বেশি, 70 টাকা হিসেবে দাম বেশি। টুরিস্ট হিসাবে যদি ধরেন দাম ঠিকই আছে।